নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি রেসিপি। আপনারা তো আগে মিষ্টি দই, টক দই আরও বিভিন্ন ধরনের দই খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম দই। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আম দই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম টক দই। দই থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, তাই আমি এখানে ব্যবহার করেছি একটা সুতির কাপড়। আপনারা চাইলে এখানে স্ট্রেনারও ব্যবহার করতে পারেন, কিন্তু কাপড়ে জলটা ভালোভাবে ঝরে, তাই আমি এখানে একটি সুতির কাপড় নিয়েছি। এবার দইটা 30 মিনিটের জন্য রেখে দেব জল ঝরার জন্য। অবশ্যই আপনারা জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, তবেই দইটা খুব ভালোভাবে জমবে। প্রথমে আমরা দইটাকে একটু চেপে চেপে জলটা ঝরিয়ে নেব, তারপর রেখে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, এতে দিয়ে দেব 3-4টে এলাচ। এবার এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পাকা আম। আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমরা পুরো আমটা কেটে নিয়েছি। এবার আমরা আমটাকে ব্লেন্ড করে নেব। আমটাকে ব্লেন্ড করার জন্য জারে দিয়ে দিচ্ছি। এতে অ্যাড করব 1 বাটি গুঁড়ো দুধ। এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দুটোকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন মিহিভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো পাল্প টক দই। এবার এতে অ্যাড করব গুঁড়ো করে রাখা চিনি আর এলাচ। এবার সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। স্বাদের জন্য এখানে দিয়ে দেব অল্প একটু নুন। এবার সবগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব 10 থেকে 15 মিনিট ধরে, যাতে এতে কোনো বাবলস না থাকে। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমরা একটা কেক টিনে অয়েল ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার আমরা ব্যাটারটিকে কেক টিনের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে এতে কোনো বাবলস না থেকে যায়। দইটাকে ভাপানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, তাতে দিয়ে দেব 1/2 লিটার জল। এবার আমরা দইটিকে 30 মিনিটের জন্য স্টিম করে নেব। দইটাকে ডেকোরেট করার জন্য আমি কিছুটা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 30 মিনিট হয়ে গেছে, আমাদের দইটাও ভাপানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা লালচে কালার এসেছে। দইটাকে জমানোর জন্য আমি এখানে ভাঁড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু দই জমানোর জন্য ভাঁড়টাই বেস্ট, তাই আমি এখানে মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এবার দইটাকে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে রেখে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আম দই। এই গ্রীষ্মের দুপুরে এর থেকে বেস্ট ডেজার্ট আমার মতে আর কিছুই হতে পারে। তো দেরি না করে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। আর তোমরা আগে আম দই বানিয়েছো কি না আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এরকম আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।